আন্দোলনের সময় বাসটারে জ্বালায় মোটামুটি সাইজ করে দিছে। তো রাত্রে 2-3 ঘন্টা ঘুমায় নিতে হইতো, যেহেতু রওনা দিছি, মানে প্ল্যান ছিল 3টার সময়। হ্যালো ব্রো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে হচ্ছে ভোর 4:16 আর আমি হোটেলের রুম থেকে নামছি হচ্ছে 3টায়। আর নিচে গাড়িতে উঠবো এরকম সময় হচ্ছে প্রচণ্ড রকম পেটে যন্ত্রণা শুরু হয়। তো সাদমানের ব্যাগে হচ্ছে ওষুধ ছিল, ওইটা বের করে খেলাম, তারপরও কাজ হলো না। প্রায় 1 ঘন্টা এই জায়গায় শোয়া। সাদমান মাত্র ইনো নিয়ে এসে দিল আর কি। তো ওইটা খাওয়ার পরে আপাতত একটু কমছে। তো যাই হোক, আমি আপাতত রাইড করতেছি না, সাদমান রাইড করবে। বেশ কষ্ট হচ্ছে, কিছু করারও নেই। বাসার দিয়ে প্রেশার দিচ্ছে, তাড়াতাড়ি খুলনায় পৌঁছাইতে হবে। হালকা ডান দিকে কাজ করে নে। মামুরে হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ সুবহানাল্লাহ। এখন যাত্রা শুরু করছি আর আপাতত সাদমান রাইড করতেছে। তো প্রচণ্ড রকম যন্ত্রণা হচ্ছিল, বাট আল্লাহর রহমতে এখন একটু কম আছে। আপাতত সুস্থ হইলে তারপর বাদ বাকি রাইড শুরু করবো। এখন পর্যন্ত মহিপুর ব্রিজে আসছি আর এখান থেকে হচ্ছে আমি আবার রাইড করতেছি। আপাতত আল্লাহর রহমতে সুস্থ, ব্যথাটা সহনশীল আছে এখন। যাই হোক, এখন আবার রাইড শুরু করব। এই পর্যন্ত আসছি হচ্ছে সাদমানের পিছনে, আর এখন থেকে আমার যাত্রা শুরু হবে। এখন বাজে হচ্ছে রাত 4:46। এখন পর্যন্ত আমরা গাড়ি চালাইছি এই কয়দিনে 936 কিলোমিটার। খুলনা এইখান থেকে হচ্ছে 212 কিলোমিটার। দেখি কত সময় লাগে, যেহেতু শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না, যার জন্য একটু আস্তে আস্তে যাব। এই মহিপুর ব্রিজের পর থেকে হচ্ছে ভাঙা রাস্তা শুরু, আর এটা চলবে হচ্ছে 11 কিলোমিটার। মাঝখানে 5 কিলোর মতন রাস্তা ভালো আছে, কিন্তু 11 কিলোমিটার হচ্ছে যান বাইর করে নেবে। মেনলি হচ্ছে এই ভাঙা রাস্তার জন্যই আমি রাইডটা করতেছি, কারণ গাড়ির ওয়েট এমনি একটু বেশি। ধরেন রানিং অবস্থায় বোঝা যায় না, বাট স্লো হইলে তখন টের পাওয়া যায়, বিশেষ করে দাঁড়াইলে বা ভাঙা জায়গায় যখন উঠা লাগে ভাঙা থেকে উপরে, ওই সময়টাই ভালো বোঝা যায় ওয়েট কেমন। যার জন্য সাদমানের আগে পরে এত হেভি গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স নাই, যার জন্য আর কি আমি নিয়ে নিলাম। যাইতে থাকি ভাঙার ভিতর দিয়ে। এখন পর্যন্ত আমরা আসছি হচ্ছে 34 কিলোমিটার, আর হঠাৎ করেই এখন কুয়াশা শুরু হয়ে গেছে। দেখ আবার কুয়াশা গেছে, বাট এই সাইডের যে ক্ষেতগুলোর উপরে বেশ সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখতে বেশ ভালো লাগতেছে। হচ্ছে কেবল ভোর হচ্ছে, আর সময় হচ্ছে 5:43, আর একটু পরে সূর্য উঠে যাবে। তো নাইট রাইড করার মজাটা হচ্ছে আলাদা, একদম নিরিবিলি রিল্যাক্সে রাইড করা যায়। বাট আরে বাপরে, বিট মতো মানতে চাই না। ভোরবেলা নতুন উৎপাত হচ্ছে পোকা। এগুলা হচ্ছে হেলমেটের গ্লাসে পুরা মানে দাগ দাগ বানাই দিছে পোকের। সব আইসে এই যে দেখেন অবস্থা, ক্যামেরার লেন্সে পড়তেছে কিনা কে জানে। হেলমেট পুরা পোক হয়ে গেছে। আমরা এখন আছি হচ্ছে শাঁখারিয়া আমতলী বাজারে আর কি। 50 কিলোমিটার চালানো হয়ে গেছে অলরেডি আল্লাহর মতে। আর একটু ঘুম আসতেছিল সাদমানের, যার জন্য একটু ব্রেক নিলাম। বাইক এখানে রেখে যে এখানে চা খাওয়া হচ্ছে, মানে চা অর্ডার দেওয়া হয়েছে কেবল। তো আপাতত চাটা খাবো, একটু রেস্ট নেবো, তারপর আবার রাইড শুরু করবো। আর এখন অলরেডি ভোর হয়ে গেছে, চারদিকে আলো ফুটে গেছে আর কুয়াশাও আছে ভালোই রকম। তো চাটা খাই, এখান থেকে তেল নিবো, যেহেতু পাম্প পেয়ে গেছে। তেল নিয়ে একবার আবার রাইড শুরু করবো। তো ফুল ট্যাঙ্ক নিয়ে নেয়, এই জন্য হাফের একটু বেশিই দিছে। তাহলে টোটাল নিয়ে পড়ছে হচ্ছে 1750, 1000, 1400 আর 800। তাতে গাড়ি চলছে হচ্ছে 998 কিলোমিটার, 89 কিলোমিটার। আর রাস্তায় বেশ কুয়াশা আছে, এখন হেডলাইট জ্বালাই গাড়ি চালাই।
রাস্তার কুয়াশার জন্য গাড়ির গতি আবার একটু কমে গেছে, কারণ কিছু করার নাই। কুয়াশার জন্য রোড দেখা যাচ্ছে না ঠিক মতন। বাই চান্স দেখা গেলো সামনে গর্ত এসে পড়লেই নামায় দেওয়া লাগবে গর্তর ভিতরে। আমরা চলে আসছি পটুয়াখালীতে। তো এখান থেকে বাম দিক দিয়ে শর্টে যাওয়া যায়। তো এখানে হচ্ছে বেশ বড় একটা নদী পার হইতে হয়, তা আবার ট্রলারে করে, যার জন্য এদিক দিয়ে যাবো না। এদিক দিয়ে গেলে প্রায় 60 থেকে 65 কিলোমিটার, রাস্তা কম। আমরা যাবো হচ্ছে বরিশাল ঘুরে। একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে এই যে প্যানা, প্রত্যেকটা লাইট পোস্টে প্যানা লাগানো, প্রত্যেকটায়। যদি সরকার কোনো একটা ব্যবস্থা নিত তাহলে বেটার হইতো। প্যানা লাগানোর উপরে কোনো নীতিমালা যদি থাকে তাহলে ওইটা প্রয়োগ করা উচিত, আর না থাকলে একটা করা উচিত। প্যানার জন্য কিন্তু সব মানে রাস্তা সৌন্দর্য আর থাকে না। এখন চলে আসছি হচ্ছে পায়রা ব্রিজে। সামনে হচ্ছে পায়রা ব্রিজ টোল প্লাজা। তো এখানে টোল হচ্ছে 20 টাকা। প্রত্যেকটা টোলে রিসিট নিচ্ছি, শুধুমাত্র একটা টোলের তো রিসিট নিতে মনে নেই আমার। ওই একটা বাদে বাদ বাকি সবগুলোই নিছি। আর এইটা মানে পুরোটাই এখন ভরা হচ্ছে টোলের স্লিপে। সাতমানের বেশ অসুবিধা হচ্ছে, একটু দাঁড়ায় রেস্ট নিয়ে তারপর আবার রাইড শুরু করি। তো এখানে প্রায় 15 মিনিটের মতন রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আবার রাইড শুরু করছি। তো এখান থেকে খুলনা হচ্ছে 135 কিলোমিটার। নেক্সট ব্রেক নেব হচ্ছে বরিশালে। এখানে সকালের খাওয়া দাওয়া করবো, তারপর আবার রাইড করব। আমরা এখন ঢুকছি বরিশালের ভিতরে, মানে ঢুকতেছি। এই যে ধন্যবাদ সড়ক বিভাগ পটুয়াখালী, আর এখানে হচ্ছে ওয়েলকাম করতেছে বরিশালে ঢুকে পড়ছি। ভোরবেলায় রাইড করতে বেশ ভালোই লাগতেছে। বাস আর নিয়ে যাবে না। হচ্ছে বরিশাল ভার্সিটি আন্দোলনের সময় বাসটারে জ্বালায় মোটামুটি সাইজ করে দিছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাস তো পুরা ধ্বজভঙ্গ। বরিশাল যাই হচ্ছে ব্রেকফাস্ট করবো। আর সাতমানের যেহেতু বট খাইতে হবে, তো আগে খোঁজ করবো যে বট পাওয়া যায় কোন জায়গা। সে গতকালকে রাত থেকে বলতেছে যে ভাই বট খাবো, কুয়াকাটা এইভাবে পাই নাই, যার জন্য চিন্তা করলাম যাওয়ার সময় বট খাবো তাহলে। তো এখানে খাবার হোটেল কোন জায়গা? খাবার হোটেল তো পাওয়া গেছে, এবার বট পাওয়া যায় কিনা সেটা হচ্ছে কথা। সাতমান গেছে হচ্ছে বট আছে কিনা দেখতে। যদি বট হয় তাহলেই খাবে, আর তা না হইলে নাই। হচ্ছে বট গরম দিছে। এই হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রাইড শুরু করবো। আল্লাহর মধ্যে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো এখন বরিশালের থেকে আবার রাইড শুরু করতেছি। এখান থেকে যাইতে হবে হচ্ছে আমার বাইকের কাগজপাতি একটু ঝামেলা আছে, আর সেটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে দিয়া, আর সেটা আনতে যাওয়ার কথা ছিল হচ্ছে 9 তারিখে। এখনো আনতে পারি নাই, কারণ ট্যুরে বেরোয় গেছিলাম। পুলিশ যদি ধরে তাহলে দেখা গেলো একটা ফাইল খেয়ে দেবো। তো এইখান থেকে খুলনা হচ্ছে 114 কিলোমিটার। ট্যাঙ্ক ব্যাগের ডাইন পাশের পকেট মানে টোলে ভরা। 1061 কিলোমিটারে মিনিমাম 500 টাকার কাছাকাছি টোল দিছে। 200 টাকাতে গেছে হচ্ছে টোল মানে পদ্মা ব্রিজে, আর এপাশে 30-60 টাকায় গেছে হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। এখন যে যেরকম পারতেছে করে খাচ্ছে। এখান থেকে খুলনা আর 86 কিলোমিটার, বাজে হচ্ছে 9টা 51, মানে 10টা। 86 কিলো যাইতে মিনিমাম এখনো 2 ঘন্টা লাগে যদি ব্রেক না দিই। আমরা এখন আছি অষ্টম চীন মৈত্রী সেতু। রাত্রে 2-3 ঘন্টা ঘুমাই নিতে হইতো, যেহেতু রওনা দিছি, মানে প্ল্যান ছিল 3টার সময়, তো 2:30 পর্যন্ত ঘুমাইতে পারতাম 10টা থেকে। যাক, এবার ভুল করছি। নেক্সট টাইম এই ভুল আর হবে না। কোনো জায়গায় নাইট রাইড যদি করা হয় তাহলে আগে ঘুমাই নেব, 2-3 ঘন্টা হইলে ঘুমাইতে হবে, তা না হইলে বিপদ আছে। তবে ব্রিজের একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে সাইডে যে রেলিং দুই পাশে, আর এর যে গেট, এইটা কিন্তু মানে ইসলামিক কালচারের সাথে ম্যাচিং। ইসলামিক যত মানে প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু এই যে এরকম ঢেউ দিয়ে, এবং রেলিং গুলাও একই সিস্টেমে করা। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ মৈত্রী চীন সেতু। তবে এই ব্রিজটার টোলটা অনেক কম, 5 টাকা, বেশ ভালো।
এরকম 5 টাকা হইলে তো সমস্যা হয় না, কিন্তু যখনই 20 টাকা 10 টাকা টোল হয়। আমরা এখন আছি বাগেরহাটের ভিতরে, প্রায় চলে আসছি। তো সামনেই হচ্ছে বাগেরহাট 60 গম্বুজ মসজিদ। এই মোড়ে নাকি, না সামনের মোড়ে। সামনের যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদের জন্যই দিয়া। এই যে সাইনবোর্ড 60 গম্বুজ মসজিদ। আর এই নাও এই জায়গায় পেনা ঝুলাই দিছে। পেনায় পেনায় পরিপূর্ণ বর্তমানে। বিএনপি যে জায়গা পাচ্ছে সে জায়গায় পেনা দিচ্ছে। তবে এই জায়গার এই জিনিসটা বেশ ভালো কাজ করছে, এই যে মাঝখান দিয়ে ডিভাইডার দিয়ে দিছে যাতে ধামধুম করে রাস্তা পার না হয়। আর এই হচ্ছে 60 গম্বুজ মসজিদ। ওকে, এইখান থেকে আর হচ্ছে 20 কিলো। আশা করি সুস্থভাবে পৌঁছায় যাব। সামনে বারাকপুর বাজার, বাট এই জায়গাটায় মানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় বলতে গেলে। বেশ একটা ঝুঁকিপূর্ণ মোড়, তার উপরে বাজার। এই জায়গাটায় মানুষ যে জায়গা সে জায়গা থেকে রাস্তা পার হয়। মেন সমস্যা হচ্ছে এইটা। আর পাবলিক বাঁচাইতে যাই গাড়ি দেয় অন্য জায়গায় ঝাইড়া। সাতমান চলে যাচ্ছে, আর আমি এখন যাবো হচ্ছে বাসার দিকে। কোনো কিছু তোর বাকি নেই, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 11টা 48। এখন হচ্ছে সাতমানটা নামাই দিলাম। যে স্পিডে আসতেছে এরা, মোড়ের পরে তো ভাব স্লো করবি, তার উপরে দেখতেছিস ভ্যান আছে। সামনে হচ্ছে রূপসা ব্রিজ, আর রূপসা ব্রিজের টোলটাই বাকি। ওইটা দিলেই একদম বাসায় যে টোটাল হিসাব করবো যে কত টাকা টোল দিছি। মাঝখানে 5 টাকার টোল, হ্যাঁ 5 টাকার স্লিপও নিছিলাম, একটা টোলই বাকি আছে শুধু। চলে আসলাম রূপসা ব্রিজ টোল প্লাজার সামনে। আর এখানে টোল দিতে হবে, আর এটার টোলটা হচ্ছে 10 টাকা করে। বাইকের জন্য কি আলাদা করে দিল নাকি? দিলে তো ভালো হয়। নিজের শহরে আসতে পেরে বেশ ভালো লাগতেছে। আর আসলাম হচ্ছে 5 দিন পর। 5 দিনের ট্যুর শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। আর খুলনাও যে রেল ব্রিজ, ওইটা দিয়ে মোংলার দিকে যাচ্ছে ট্রেন বর্তমানে। খুলনা মোংলা রুটে ট্রেন, লোকাল যদিও, বাট চালু হয়েছে, এটাই মেলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মোটামুটি বেশ ভালো একটা রাইড হয়েছে। টোটাল হচ্ছে 1145 কিলো এখন পর্যন্ত। বাসায় যাইতে যাইতে 50 হয়ে যাবে, 50-এর একটু বেশি। আর মানে 1150 কিলোমিটার রাইড হলো। মোটামুটি প্রথম দিকে একটু প্রেশার গেছিলো, যেহেতু খুলনা চিটাগাং, আবার চিটাগাং কুয়াকাটা আপ ডাউন করে একটু প্রেশার হয়েছে, বাট সমস্যা নেই, মানায় নিছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।